ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আরআরবিতে আসা এরকম গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো দুটো প্রবলেম আজকে আমরা ডিসকাস করব। বলছে দ্য এরিয়া ইন স্কোয়ার ইউনিট অফ আ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন 5x + 7y = 35 ইজ। এই দুটো অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এই হচ্ছে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। আমরা জানি যে একটা স্ট্রেট লাইন অ্যাক্সিস দুটোকে যে পয়েন্টে ইন্টারসেপ্ট করে সেই ইন্টারসেপ্ট রিলেটেড একটা ইকুয়েশন আছে, যার জেনারেল ফর্মটা হচ্ছে x/a + y/b = 1। আমরা যদি এরকম ভাবি যে ইকুয়েশনটা এরকম, স্ট্রেট লাইন ইকুয়েশনটা, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের ওপর কোন পয়েন্টে ছেদ করেছে? এ পয়েন্টে ইন্টারসেপ্ট করেছে। তাহলে a, 0। কেন 0? কারণ আমরা জানি ওভার এক্স অ্যাক্সিস এক্স অক্ষের ওপর ওয়াই এর কোনো ভ্যালু হয় না। ওভার এক্স অ্যাক্সিস ভ্যালু অফ ওয়াই ইজ 0, তাই a, 0 দিয়েছি। আবার ওয়াই অ্যাক্সিসের ওপর কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করেছে? ওয়াই এর পার্টটার ভ্যালু হচ্ছে বি। এটার মানে কি? আমরা জানি কোঅর্ডিনেট স্টার্ট হয় আগে এক্স এর ভ্যালু থাকে এই অ্যাক্সিস বরাবর ভ্যালু, তারপরে ওয়াই অ্যাক্সিস ভ্যালু বরাবর ভ্যালু। এবার ওয়াই অ্যাক্সিসের ওপর তো এক্স এর নিজের কোনো ভ্যালু হয় না, তাহলে এই কোঅর্ডিনেটটা হয়ে যায় 0, b। এবার এর এরিয়াটা কি হয় আমরা বুঝতে পারছি। এটা তো পয়েন্ট অফ অরিজিন, মূল বিন্দু। দুটো অ্যাক্সিস যে পয়েন্টে ছেদ করে সেটাকে ও দিয়ে ডিনোট করা হয়, তার কোঅর্ডিনেট 0, 0। তো এইটা তো মূল বিন্দু, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হয়? হাফ ইন্টু এ। কারণ এটা a0 মানে এটা কত ডিস্টেন্স ক্রিয়েট করছে? এ। এটা 0b মানে কত ডিস্টেন্স ক্রিয়েট করেছে? বি। তাহলে এরিয়া হয়ে যায় হাফ ইন্টু এ ইন্টু বি। এটা জেনারেলি তোমাদের বোঝালাম। এবার এটার সাথে আমি একে কম্পেয়ার করব। যখনই কোনো ইকুয়েশন দিয়ে তোমার ইন্টারসেপ্ট পয়েন্ট বার করার ব্যাপার থাকছে, কারণ এরিয়া বার করা মানে তোমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ওপর দুটো পয়েন্ট তোমাকে আনতেই হবে, তখনই তুমি এই ফর্মে ওই ইকুয়েশনটাকে নিয়ে চলে আসবে। এবার 5xকে 35 দিয়ে ডিভাইড করে দাও, x/7 পেয়ে গেলে। 7yকে 35 দিয়ে ডিভাইড করে দাও, y/5 পেয়ে গেলে। আর 35কে 35 দিয়ে ডিভাইড করে 1 নিয়ে এলে। যে কোনোভাবে এই ইকুয়েশনটাকে এই মোডেই, এই মাদার ইকুয়েশনের মোডেই তোমাকে আনতে হবে। এবার যদি তুমি দেখো এই পয়েন্টটা কত হলো? 7, 0। এই পয়েন্টটা কত আসছে? 0, b। তাহলে এরিয়া বার করতে বলেছে। এত কিছু আমি নাও করতে পারতাম, বোঝাবার জন্য বলছি। হাফ ইন্টু এ এর ভ্যালু 7, বি এর ভ্যালু 5। তাহলে 35/2 17.5 স্কোয়ার ইউনিট। এত স্কোয়ার ইউনিট হয়ে যাবে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। এখানে আর একটা প্রবলেম আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে বলছে দ্য এরিয়া, ওই একই রকম প্রবলেম, শুধুমাত্র ইকুয়েশনটা হচ্ছে 2x - 4y - 7 = 0। তো ধরো স্ট্রেট লাইনটা এরকম, আমি যদি এইটাকে এরকম ভাবে ভাবি, 2x - 4y = 7 ভাবতে পারি। আর এই -4yটাকে তো আমি এরকম ভাবেও ভাবতে পারতাম, +(-4y)। কারণ আমাদের মনে রাখতে হবে ইন্টারসেপ্ট যখন করছে তখন তাকে x/a + y/b = 1 আকারে নিয়ে আসতে হবে। তো এটাকে আমি 7 দিয়ে ডিভাইড করলে কি পাই? 2x/7 পাই। এটা কি পাই? +(-4y/7 পাই = 1 পাই। কিন্তু এটা অ্যাকসেপ্টেবল এখনো হচ্ছে না। এটাকে এই ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমি কি এরকম লিখতে পারতাম না? x/7/2। তাহলে উল্টালে আবার 2x/7। এইটাকে কি আমি এরকম লিখতে পারতাম না? y/7/4। এই মাইনাসটা এখানে এলো, আর এটা তো 7কে 7 দিয়ে ডিভাইড করে 1 এনেইছিলাম,
তো এই ফর্মে আমার কাছে চলে এলো। মাথায় রাখতে হবে এইভাবে নিয়ে আসতে হবে, কিন্তু কোনোভাবে এই যে ইকুয়েশনটা তার না যেন কোএফিসিয়েন্ট, না যেন কনস্ট্যান্ট ভ্যালু, না তার সাইন, কিছুই যেন চেঞ্জ না হয়। এবার আমার কাছে চলে হলো 7/2, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 7/2, 0। আর এইটার ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু স্ট্রেট লাইনটা উপরে যাবে না, আমি জেনারেল এইটার জন্য দেখিয়েছিলাম। কিন্তু এবার দেখাচ্ছে কি এই ওয়াই এর ভ্যালু কি মাইনাস, ওয়াই মাইনাস কোথায় হয়? পয়েন্ট অফ অরিজিনের উপরের দিকে ওয়াই পজিটিভ, নিচের দিকে ওয়াই নেগেটিভ। তাহলে এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে -7/4 অর্থাৎ x0 y -7/4, এই হচ্ছে সেই পয়েন্টটা 0, -7/4। অর্থাৎ যদি আমি সেই লাইনটাকে দেখতে চাই এই রকম হবে সেই গ্রাফটা। এবার এটার এরিয়া চেয়েছে, একই লজিক, হাফ ইন্টু বেস, মানে হাফ ইন্টু এটা ইন্টু এটা। এটার ভ্যালু হচ্ছে 7/2, এটার ভ্যালু হচ্ছে 7/4। আবার ভুল করে কেউ এটাকে -7/4 করো না, মাইনাস কিন্তু তার ভ্যালুর জন্যে নয়, মাইনাস হচ্ছে ওয়াই এর ভ্যালু মাইনাস মানে পয়েন্ট অফ অরিজিনের নিচে, এটা ইন্ডিকেট করছে। ওয়াই এর ভ্যালু পজিটিভ মানে পয়েন্ট অফ অরিজিনের উপরে, এক্স এর ভ্যালু পজিটিভ মানে পয়েন্ট অফ অরিজিনের ডান দিকে, এক্স নেগেটিভ মানে পয়েন্ট অফ অরিজিনের বাঁ দিকে। আরও একটা লজিক হতে পারে, এরিয়া কোনোদিন নেগেটিভ হয় না, ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না, তো এগুলো মাইনাস বসিয়ে আমি করব কি? মাইনাস শুধু ওই আমরা কোন কোয়াড্রেন্ট বা পয়েন্ট অফ অরিজিনের কোন দিকে মুভমেন্ট হচ্ছে তার জন্য আমরা বরাবর ট্রিগোনোমেট্রিতে বা এখানেও এরকম ইউজ করি। তো এরিয়াটা কি হবে? 7 7 49 আর 2 2 4, 4 4 16, 49/16 এত স্কোয়ার ইউনিট। এই হয়ে গেল আনসারটা। অপশান এ ইজ দ্য কারেক্ট ওয়ান। গ্রাফ রিলেটেড প্রবলেম আমরা ছোট করে বোঝালাম। থ্যাংক ইউ।